সাকিব খান কিং খান নিজেকে ওভাবে মেনটেন করে প্রেজেন্ট করছে, কিন্তু শুধু যে সে তা না, আরও কিন্তু অনেক আমাদের দেশের নায়করা আছেন যারা দিন দিন ভালো করছে। আরিফিন শুভ ভাইয়া আছেন, তারপর আমাদের জায়েদ খান ভাইয়া আছেন, ঠিক আছে। সো সবারই কিন্তু কম বেশি কাজ করা হয়, বাট হাইপটে সাকিব খান ভাইয়া বিকজ হচ্ছে গিয়ে সে খুব সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে পারে, এবং আমার কাছে মনে হয় একটা মানুষ যদি নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করে এর থেকে বেস্ট আর কোনো কিছু হয় না। তারকা ছিল যেমন মান্না ভাই ছিল, অনেক ছিল, কিন্তু বাংলাদেশের আর্টিস্ট অর্ধেক ছিল, বাইরের আর্টিস্ট অর্ধেক ছিল একদম। কিন্তু শাকিব খান এটা করছে না, পুরনো আর্টিস্ট যারা বাসায় বসে আছে পরে নিয়ে কাজ করছে, একাই কাজ করছে কেন? আচ্ছা, আসলে দেখা যায় কি কাজ করার স্পৃহাটা আমাদের সবারই থাকে, এটা হচ্ছে মেনটেন করাটা। দেখেন আজকে যদি আমি মেনটেন হয়ে না আসতাম আপনারা কিন্তু কখনো এসে আমার ইন্টারভিউটা নিতেন না, এম আই রাইট? সো বিষয়টা হচ্ছে গিয়ে মেনটেন। আমরা যদি সবাই মেনটেন করে থাকি, আমাদের যারা হচ্ছেন চলচ্চিত্র জগতে যারা আছেন, ডিরেক্টর ভাইয়ারা আছেন, প্রডিউসার ভাইয়ারা আছেন, তারা অবশ্যই তাদেরকে নিয়ে কাজ করবে, অবশ্যই, এটা আমার বিশ্বাস। বাংলাদেশের নায়িকারা নাকি ডান্স করতে পারে না, এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে ওইসব তাদেরকে নিয়ে ইচ্ছে না, এই কারণে দেশের বাইরে থেকে নায়িকা নিয়ে আসছে। না না, এটা আমি একমত হতে পারলাম না, আই এম সরি টু সে, বিকজ আপনারা সবাই জানেন যে আমাদের ডানা কাটা পরি যিনি আজকের আমাদের শো স্টপার আসতে যাচ্ছেন, সে কিন্তু আমাদের বাংলাদেশেরই নায়িকা, এবং তার নাচের জন্য পাগল নেই দেশ বিদেশ। শুধু যে আমাদের দেশ তা কিন্তু না, বিদেশের মানুষও কিন্তু তাকে চিনে এবং এক নামেই চিনে। সো এটা একটা আগের যুগে হতো যে বাংলাদেশের নায়িকারা নাচতে পারতো না, মেনটেন করতো না, বাট এখন আমরা অনেক এগিয়ে আছি ইনশাআল্লাহ, এবং আরও সামনের দিকে যাব। শাকিব খানের কথা বলছিলেন যে আসলে শাকিব খানের প্রতি বর্তমান বাংলাদেশ ওপার বাংলা মেয়েরা তার প্রতি ক্রাশ। আসলে শাকিব খানের কোন বিষয়টা দেখে মেয়েরা ক্রাশ খায়? অফকোর্স উনি হচ্ছে একজন মেনটেন করা একজন পুরুষ। আপনি দেখবেন আমাদের বাংলাদেশে অহরহ পুরুষ আছে যারা অনেক প্ল্যাটফর্মে কাজ করে, বাট তার মতন মেনটেনেন্স সেন্স, ড্রেসিং সেন্স, ওয়ে অফ টকিং, নিজেকে যেভাবে করে প্রেজেন্ট করা, এটা খুব কম মানুষজন করে। এবং ওই যে আমি আগেই বললাম মেনটেনেন্স, এই তো। একশোতে আমি বলবো কোনো মানুষই পারফেক্ট না, সো সেই ক্ষেত্রে আমি 99 দিব, 1%টা আলাদা করে রাখবো, যেহেতু আমরা মানুষ মাত্রই ভুল, একটা না একটা আমাদের ভুল থাকতেই পারে। আচ্ছা, বাংলাদেশে আরও তো নাই, তো শাকিব খানের প্রতি সবার আসলে ওই যে সাকিব খান কিং খান নিজেকে ওভাবে মেনটেন করে প্রেজেন্ট করছে, কিন্তু শুধু যে সে তা না, আরও কিন্তু অনেক আমাদের দেশের নায়করা আছেন যারা দিন দিন ভালো করছে। আরিফিন শুভ ভাইয়া আছেন, তারপর আমাদের জায়েদ খান ভাইয়া আছেন, ঠিক আছে। সো সবারই কিন্তু কম বেশি কাজ করা হয়, বাট হাইপটে সাকিব খান ভাইয়া বিকজ হচ্ছে গিয়ে সে খুব সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে পারে, এবং আমার কাছে মনে হয় একটা মানুষ যদি নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করে এর থেকে বেস্ট আর কোনো কিছু হয় না। জায়েদ খানের কথা বলছি না, আসলে মেয়েরা জায়েদ খানের প্রতি এত ক্রাশ ভাইয়ার হয়তো বা বডি বিল্ডিংটা খুব সুন্দর, দ্যাটস ওয়াই। অনেকেই বলছে যে জায়েদ খানের ডিগবাজি নাকি খুব পছন্দ করে এবং ডিগবাজিকে ক্রাশ খায়। এই যে ভাইয়া আসলে এই জিনিসটা একটা মজার ছলে হয়ে যাওয়ার পর ভাইয়া এটা নিয়ে খুব ভাইরাল হয়ে গিয়েছে, জায়েদ খান ভাইয়া। সেই ডিগবাজি জিনিসটা তখন থেকে একটা ট্রোল আকারে ট্রেন্ড হয়ে গিয়েছে, যে ডিগবাজি বিষয়টা আসলে এটা তেমন কিছুই না। আচ্ছা, শাকিব খান অপু বিশ্বাস একটা জুটি নিয়ে একটা সময় প্রচুর মুভি করেছে আমরা, তো বর্তমানে শাকিব আর অপু আবার জুটি বেঁধে কাজ করবে, এই বিষয়টা আসলে কীভাবে দেখেন? আমি বলবো আমি সব দিকে একটু লুক দিচ্ছি আর কি, কম বেশি, কারণ হচ্ছে সবাই আছেন যেহেতু সামনে। আমার কাছে মনে হয় আমরা যারা বাংলাদেশের চলচ্চিত্রে সাকিব অপু এই নাম দুটো একসাথে পাশাপাশি নিয়ে এসেছি পজিটিভলি, দেখা গিয়েছে নায়ক নায়িকা হিসেবেই তাদেরকে আমরা চিনি। তারপর যদি আমি বলি যে আসলে প্রতিটা মানুষেরই কিন্তু একটা পার্সোনাল লাইফ থাকে, তাই না? সো সেই পার্সোনাল লাইফের জন্যই কিন্তু দেখা যায় যে এখন অনেকে অনেক ধরনের মন্তব্য করে, বাট আমি বলবো পজিটিভলি নেওয়ার জন্য।